গণিতের আড্ডায় সবাইকে স্বাগত। 1905 সাল কবিগুরু গেয়ে উঠলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। যাই হোক, এই গান শুনে এই 2022 সালে একটি সংখ্যা 1111.11 গেয়ে উঠল কি জানো? আমরা সবাই এক আমাদের এই সংখ্যার রাজত্বে, নইলে মোদের সবার সাথে মিলব কি সত্ত্বে, আমরা সবাই এক। আমি এই 1111.11 এই সংখ্যাটাকে কি বলি জানো? এই গায়ক সংখ্যাটাকে বলি মিথ্যেবাদী সংখ্যা। আচ্ছা, মিথ্যেবাদী সংখ্যা কেন? 1111.11 এই সংখ্যাটা মিথ্যেবাদী কেন? কেন এই সংখ্যাটা বলেছে যে আমরা সবাই এক। আচ্ছা, সবাই কি এক? দেখো, 1111.11 এই দেখো, এই একটা যেটা দশমিক বিন্দুর বাদিকে রয়েছে একক স্থানের অঙ্ক, যেটা সেই একটার মান 1। তার আগের একটা মান হচ্ছে 10, তার আগের একের মানে দেখো মান হচ্ছে 100, তার আগের এক 1000। তাহলে দেখো কি অদ্ভুত একটা ছন্দ এই সংখ্যাটার মধ্যে রয়েছে। আবার দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো দেখো, পরের অঙ্কগুলো, পরের অঙ্কের যে একটা সেটা কিন্তু 1/10, আর তার পরের অঙ্কটা কিন্তু 1/100। তাহলে একটু ভালোভাবে যদি উপলব্ধি করি যে এই সংখ্যাটা আসলে কি, সবাই এক কিন্তু সবার মান কিন্তু এক নয়, এই জন্যই সংখ্যাটাকে মিথ্যেবাদী সংখ্যা বলেছিলাম, মজা করে অবশ্যই। 1111.11 এই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো দেখতে একরকম হলেও অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই তার মান আলাদা, তার মর্যাদা আলাদা। যেন আমাদের সমাজের সঙ্গে অনেকটা মিল খুঁজে পাই। জানো, এই আমাদের সমাজে যারা উঁচু পদে রয়েছে, যারা খুব অনেক, যাদের ক্ষমতা বেশি, আর কিছু মানুষ আছে যারা নিচু পদে রয়েছে, যাদের ক্ষমতা কম। এই 1111.11 এই সংখ্যাটার মধ্যে এই যে একক স্থানের অঙ্কটা, যার মান 1, তার থেকে অনেক বেশি শক্তিশালী ঠিক পরের অঙ্কটা, পরের 1। কেন? পরের একটা যেন তার থেকে 10 গুণ শক্তিশালী। আবার তার পরের একটা দেখো, ওই প্রথম একের থেকে 100 গুণ শক্তিশালী। তাহলে এইভাবে আমাদের এই সংখ্যাটাকে আমাদের সমাজের সঙ্গে আমরা মিশিয়ে দিতে পারি, মেলাতে পারি। আমাদের সমাজেও কিন্তু যিনি উঁচু পদে আছেন তার ক্ষমতা, তার মর্যাদা অনেক বেশি। যাই হোক, তাহলে একটা অদ্ভুত প্যাটার্ন, একটা কি সুন্দর ছন্দ দেখো সংখ্যাটার মধ্যে রয়েছে। প্রত্যেকটা অঙ্ক তার ঠিক আগের অঙ্কের 10 গুণ। জানো, এই সেদিনকে আমার ছোট্ট মেয়ে তুতুল, ওকে অঙ্ক শেখাচ্ছিলাম, অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। তা করতে করতে ও বলল যে, বাবা, 1কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক বিন্দু নিয়ে শূন্য আনতে হয় কেন? আমি ওকে ব্যাখ্যা করে দিয়েছিলাম, আমি যেভাবে উপলব্ধি করি, যেভাবে অনুভব করি, সেইভাবে ওকে বুঝিয়ে দিয়েছিলাম। ছোটবেলায় আমার মনের মধ্যে একটা প্রশ্ন খুব আসতো, আচ্ছা, একটা সংখ্যা লিখে শেষ করা যায় না কেন? এরকম অনেক সংখ্যা আছে যে শেষ হয়ে যায়, কিন্তু অনেক সংখ্যাই আছে লিখে শেষ করা যায় না কেন? আজকের বিষয়, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সংখ্যাকে লিখে শেষ করা যায় না কেন। দেখো, একটা সংখ্যাকে লিখে শেষ করা যায় না, বা এই যে তুতুলের যে ছোট্ট তুতুলের প্রশ্ন ছিল 1কে 2 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু নিয়ে শূন্য আনতে হয় কেন, এই দুটো প্রশ্নেরই উত্তর কিন্তু আমাদের দশমিক ব্যবস্থার মধ্যে রয়েছে, আমাদের সংখ্যা ব্যবস্থার মধ্যে রয়েছে। আমাদের সংখ্যা ব্যবস্থা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। তাহলে আগে আমরা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে উপলব্ধি করব, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাটা কি। আচ্ছা, আমরা এটাও আলোচনা করব যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা ছাড়া কি আরো কোনো সংখ্যা ব্যবস্থা আছে? 12 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা,
কিংবা ষাট ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। আচ্ছা, সেগুলো নিয়েও পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তাহলে আপাতত আমরা চলো 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে উপলব্ধি করে আসি। চলো তুতুলের সঙ্গে একটু কেক কেটে আসি। বাবা, তুমি আমার জন্য কেক এনেছো? হ্যাঁ, তোমার জন্য তো কেক এনেছি। তাহলে খাই এটা। খাও। তাহলে ভাগ করবো কটা? বাবা, আমি তো খাবো না, তুমি আর মা খাও। তাহলে তুমি দুভাগ করো। ঠিক আছে। দাঁড়া, এই দুভাগ করার আগে আমরা একটু অঙ্ক নিয়ে আলোচনা করি। বাবা, কেকে অঙ্ক? হ্যাঁ, আমরা যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, সেই 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে আমরা কেকটাকে দিয়ে আগে কেটে আমরা এটা আলোচনা করব, এটা উপলব্ধি করব। দেখো, আমাদের 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা বলে যে আমাদের কাছে একটা মেশিন আছে, অঙ্কের মেশিন। সে অঙ্কের মেশিনটা সবসময় তোমাকে 10টা ভাগে ভাগ করতে বলে। তুমি যে দুভাগ করতে চাইছো, এটা কিন্তু অঙ্কের মেশিন বলছে তুমি আগে 10 ভাগ করো, তারপরে তুমি দুভাগ করবে। বুঝেছো? তাহলে আমরা আগে এই কেকটাকে 10 ভাগ করব। অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে টুলটা আমাদের আছে, গণিতের যে যন্ত্র আছে, সেই যন্ত্র বলে যে কোনো সংখ্যাকে আগে 10 ভাগে ভাগ করতে হবে, তারপর তুমি যত ভাগ চাও সেই ভাগটা তখন তুমি করতে পারবে। বুঝেছো? তাহলে দেখো কিভাবে আমরা দুভাগ করব, কিন্তু আগে কেকটাকে 10 ভাগ করব। তাহলে দেখো, প্রথমে 10 ভাগ করি। দেখো মা, 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা বোঝানোর জন্য বলেছিলাম না, কেকটাকে 10টা সমান ভাগে ভাগ করবে। আমাদের কে ভাগ করবে? আমি কিন্তু করব না, তুমিও করবে না। এই গণিতের যন্ত্রটা, আমাদের যে গণিতের যন্ত্র আছে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায়, ওই গণিতের যন্ত্রটার কাজ হচ্ছে কোনো কেক বলো, আইসক্রিম বলো, কোনো সংখ্যা বলো, তাকে 10 ভাগে ভাগ করে দেবে, তারপরে তুমি তোমার মতন করে ভাগ করবে। তাহলে আমাদের গণিতের যন্ত্র দেখো কেকটাকে 10টা ভাগে ভাগ করে দিয়ে গেছে। এইবার তুমি দুভাগ করতে চাইছো, তাহলে দুভাগ করতে চাইছো, তাহলে কিভাবে ভাগ করবে? তুমি এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে আবার তুমি দেখো এখানে একটা ভাগ দিয়েছো, আবার এখানে একটা ভাগ দিয়েছো, এখানে একটা ভাগ দিলে, আবার 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 এখানে লাস্টে একটা ভাগ দিলে। তাহলে দেখো এখানে 5টা টুকরো, এখানে 5টা টুকরো। সমান হলো? হ্যাঁ, সমান তো হবেই, কিন্তু আগে কিন্তু গণিতের যন্ত্রটা আমাদের 10টা টুকরো সমান ভাগে ভাগ করে দিয়েছে, তারপরে তুমি এভাবে ভাগ করবে। আমাদের সংখ্যা ব্যবস্থাটা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। গণিতের যন্ত্রটা আমাদের সংখ্যাটাকে 10টা ভাগে ভাগ করে দেবে, তারপর আমি আমার মতন করে ভাগ করব। তা এটা খুব সহজ, কিন্তু যদি আমি, তুমি, মা তিনজনই হতো তাহলে কি একই হতো? হ্যাঁ মা, যদি আমরা তিনজনের মধ্যে ভাগ করতাম এই কেকটাকে, তাহলেও এই 10টা টুকরো করেই ভাগ করতে হতো। তখন কিভাবে ভাগ হতো সেটা তোমাকে পরে আমি শিখিয়ে দেব। কিন্তু এটা মনে রাখবে, তিনজনই হোক, চারজনই হোক, পাঁচজনই হোক, যতজনই মধ্যে ভাগ করি না কেন, গণিতের যন্ত্র সবসময় একটা বস্তুকে বা একটা সংখ্যাকে বা একটা কেককে বা একটা আইসক্রিমকে, তোমার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, সবগুলোকে 10টা সমান ভাগে ভাগ করে দেবে, তারপরে তুমি সেখান থেকে তুমি তোমার পছন্দ মতন লোককে ভাগ করে দেবে। বুঝেছো? তাহলে তো গণিতের মেশিনটা খুব কাজের আর খুব মজারও। হ্যাঁ, গণিতের যন্ত্রটা খুবই মজার, ঠিকই বলেছো, খুবই মজার আর খুবই কাজের যন্ত্র। এবং এই গণিতের যন্ত্রটা এইভাবে ভাগ করে বলেই অনেক সংখ্যা আছে, যে সংখ্যাগুলো না শেষ হয় না, ভাগ করে না শেষ করা যায় না। সেই সংখ্যাটাকে আমরা উপলব্ধি করব পরে, যখন এই 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থার মধ্য দিয়ে তুমি যে বললে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা, তিনজনের মধ্যে যখন ভাগ করতে যাব, তখন দেখব যে ভাগটা কিরকম করে হচ্ছে, যে কিভাবে সেই ভাগটা আর শেষ হচ্ছে না। বুঝেছো মা? তাহলে আমি এটা কেক খাই? হ্যাঁ, তোমার জন্য দেওয়া না, তুমি কেক খাও। 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা এবার আমরা খুব সুন্দর করে উপলব্ধি করব। তোমরা একটু মন দিয়ে দেখো কি সুন্দর, তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় প্রথমেই গণিত যন্ত্রের কথা বলেছিলাম, যে গণিত যন্ত্র সবকিছুকে 10 ভাগে ভাগ করে দেয়। তাহলে দেখো, আমাদের কাছে একটা কেক আছে, আর
এই দুই বন্ধু পাকুন আর টুকাই, দুজন খুব ভালো বন্ধু। ওরা কেক খাবে, দুজনে সমান ভাগে ভাগ করে নেবে। দোকান থেকে একটা কেক কিনেছে, কিন্তু দোকানে দাঁড়িয়ে ছিল ওই গণিত যন্ত্র, বলছে দাঁড়াও, তোমাদের ভাগ করার আগে আমি 10 ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে, পাকুন আর টুকাই কি বা করবে, গণিত যন্ত্রের কথা তো শুনতেই হবে। তাহলে গণিত যন্ত্র 10টা ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 10টা ভাগে ভাগ করে দিয়েছে, আমরা যদি একটু উপলব্ধি করি, এই প্রত্যেকটা যে খণ্ড, 10টা তো সমান খণ্ডে ভাগ হয়েছে, প্রত্যেকটা খণ্ডের মান কত? দেখো প্রত্যেকটা খণ্ডের মান কিন্তু 1/10। কেন আমরা এইভাবে লিখি? যে প্রত্যেকটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তাই জন্য আমরা লিখছি এটা উপরে 1 নিচে 10, 10 ভাগের 1 ভাগ। তাহলে এইবার ভালো করে একটু উপলব্ধি করো যে প্রত্যেককে যদি আমরা 10টা সমান টুকরো, এই টুকরো যদি দুজনের মধ্যে ভাগ করে দিতে হয়, তাহলে আমরা একটু ভাগ করে দিই দুজনের মধ্যে, একটা একটা করে ভাগ করে দিই। কি মজার ব্যাপার দেখো, কি সুন্দর। দেখো কেকটা আস্তে আস্তে কমেও আসছে, আর প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ। হ্যাঁ, প্রত্যেকে তাহলে কটা করে পেয়েছে? দেখো 5টা করে টুকরো পেয়েছে। এবার প্রত্যেকটা টুকরোর মান আমি একটু আগে কিন্তু বলেছি 10 ভাগের 1 ভাগ, তাহলে আমি এটা কিভাবে লিখবো? 1/10। তাহলে এই পাকুন কতগুলো পেল? এ কিন্তু পেল 5টা টুকরো। তাহলে 5টা টুকরো মানে হচ্ছে 5 × 1/10। এটাকে আমরা লিখি 0.5। টুকাইও তাই, টুকাইও কত পেয়েছে? 5টা টুকরো, প্রত্যেকটার মান হচ্ছে 1/10। তোমরা এইভাবে ভাবতে পারো, 1/10 প্লাস 1/10, এভাবে ভাবতে পারো। যোগ করলে ওই একই আসবে, কারণ তোমরা জানো গুণটা কিন্তু যোগেরই একটা সহজ পদ্ধতি, সেটাও একদিন তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে 5 × 1/10, দ্যাট ইজ 0.5। এইবার দেখো আমরা যেটা শুরু করেছিলাম, এবার ভাগ প্রক্রিয়াটা পাশে যদি আমি দেখি, 1কে 2 দিয়ে ভাগ করা। তাহলে আমরা যদি ভাগ করতে হয়, আমরা ছোটবেলায় যেভাবে শিখি যে কিভাবে ভাগ করতে হয়, ভাজ্যটা যেহেতু ছোট তাই জন্য যাচ্ছে না, তাই একটা দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য আনি, তাই না? তাই এই যে শূন্য আনা হয় বা আমরা আনি কেন, তার কারণ হচ্ছে এই শূন্য আনা মানে হচ্ছে গণিত যন্ত্র বলে দিয়েছে তুমি 1কে কিন্তু ভাগ করতে পারবে না, আগে তোকে 10 ভাগ করতে হবে। তাহলে দেখো এইবার তুমি বুঝতে পারছো যে কেন দশমিক বিন্দু দিয়ে শূন্য আনতে হয়। বলছে যে তুমি তারপর তুমি নিজে ভাগ করতে পারবে। তাহলে 10 আনার পরে তারপরে ভাগ করলে তাহলে 0.5, 0.5। তাহলে দেখো এবার আমরা বুঝতে পারছি যে 1কে 2 দিয়ে ভাগ করলে কেন 0.5 হয়। আচ্ছা, এবার আমরা একটু 4 জনের মধ্যে ভাগ করে দেখাই তো। একটা কেক দেখো রয়েছে 4 জনের মধ্যে, পাকুন তো রয়েছে দেখছি, টুকাইও রয়েছে, আরো দুজনে এসছে, একজন হচ্ছে ভন্ডুল, একজন হচ্ছে পাপাই। এরা সবাই কেক খেতে ভালোবাসে, সবাই জড়ো হয়েছে 4 জন, আগে 2 জন ছিল, আরো 2 জন চলে এসছে। যাই হোক, তাই এইবার এই যে গণিত যন্ত্র কিন্তু কেকটাকে 10টা সমান খণ্ডে ভাগ করে রেখে দিয়েছে। তাহলে এইবার বলছে তোমরা ভাগ করে নাও। তাহলে ঠিক আছে, আমরা ভাগ করি। প্রথমে সবাই একটা করে টুকরো দিয়ে দেওয়া হলো, আবার সবাইকে একটা করে টুকরো দিয়ে দাও। কিন্তু এইবার সমস্যা হলো, 2টো টুকরো পড়ে আছে, 4 জনের মধ্যে কি করে ভাগ করে দেব? ওরা আবার গণিত যন্ত্রের কাছে গেল যে এবার আমরা কি করে ভাগ করব। গণিত যন্ত্র বললো যে আমি তো 10 ভাগে ভাগ করে দেব, সবসময় আমি 10 ভাগে ভাগ করবো। ঠিক আছে,
তা গণিত যন্ত্র এই দুটো টুকরোকে, এই যে দুটো টুকরো দেখছো, এই একটা টুকরো আর এই একটা টুকরো, এই দুটো টুকরোকে আবার 10 ভাগে ভাগ করবে। তাহলে একটু ভালো করে বুঝে নাও এই টুকরো দুটোর মান কত। এই টুকরো দুটোর মান কিন্তু 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই ভন্ডুলের কথাই যদি ভাবি তাহলে ও কিন্তু এখন পেয়েছে দুটো টুকরো, তার মানে 2 ইন্টু 1/10, 10 ভাগের 1 ভাগ, কারণ প্রত্যেকটা টুকরোর মান কিন্তু 10 ভাগের 1 ভাগ। তাহলে এইবার গণিত যন্ত্র এই দুটো টুকরোকে আবার 10টা ভাগে ভাগ করবে। দেখো তাহলে এই যে এইটার মান তো ছিল 1/10, এটাও 1/10, আর এই পুরোটা এটাও কিন্তু ছিল 1/10। কেন? ওই 10 ভাগের 1 ভাগটাই কিন্তু এইটা। তাহলে এই যে এইবার যে 10টা টুকরো সমান আবার যে 10টা খণ্ড তৈরি হয়েছে, তাহলে এখানে ছোট ছোট টুকরো মানগুলো কত হবে? 1/100, 100 ভাগের 1 ভাগ। কেন? এইটা এই পুরোটার মান হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তাকে যদি 10 ভাগ করা হয় তাহলে 100 ভাগের 1 ভাগ হবে। তাহলে প্রত্যেকটা টুকরোর মান কিন্তু 1/100। এইবার আমি যদি এটা আবার 4 জনের মধ্যে ভাগ করে দেব, কারণ কোনো অসুবিধা নেই, কেন টোটাল দেখো 20টা ছোট ছোট টুকরো হয়েছে কেকে। তাহলে আমি যদি এটা যদি সকলের মধ্যে ভাগ করে দিই, দেখো তাহলে ঘটনাটা এরকম হচ্ছে। দেখো তাহলে এই ভন্ডুল মোট কত পেল? দেখো এখানে দুটো টুকরো, তাহলে 2 ইন্টু 1/10, আর এটা কিন্তু 5 ইন্টু 1/100। তাহলে টোটাল এখানে কটা টুকরো পেল? টোটাল ও পেয়েছে 7টা টুকরো। তাহলে মোট কত পেল? 2 ইন্টু 1/10 প্লাস 5 ইন্টু 1/100। বাকিরাও এটাই পাবে, একজনেরটা বের করলেই সবারটা পেয়ে যাবো আমরা। তাহলে 2 ইন্টু 1/10 দ্যাট ইজ 0.2, আর 5/100 দ্যাট ইজ 0.05। তাহলে যোগ করলে হবে 0.25। এইবার আমরা যদি একটু ভাগ করি, একটা কেক ছিল তাকে 4 জনের মধ্যে ভাগ করে দেব, ব্যাপারটা এই 1/4। তাহলে যেহেতু ভাজ্যটা ছোট, তাহলে আমরা জানি নিয়ম এইভাবেই শিখেছি, দশমিক বিন্দু দিয়ে 0 আনতে হয়। কেন 0 আনলাম? কারণ গণিত যন্ত্রটা ওই কেকটাকে 10টা সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এইবার বুঝতে পারছি যে কেন এই 2 ইন্টু 1/10 হয়েছে। এবার বুঝতে পারবে, দেখবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রথমে আমরা 1কে 10টা টুকরো করেছি, করে তারপরে সবাইকে 0.2 করে দিয়েছি। 2 ইন্টু 1 এর 10 মানে 0.2। তাহলে এইবার যে এই দুটো টুকরো পড়ে আছে, এই দুটো টুকরো কোন দুটো টুকরো? ওই যে টোটাল 10টা টুকরো থেকে প্রথম গণিত যন্ত্র প্রথম যখন 10টা টুকরো করে দিয়েছিল, প্রত্যেককে দুটো করে টুকরো ভাগ করে দেওয়ার পরে আরো দুটো টুকরো পড়েছিল, সেই দুটো টুকরো থেকে তো ছোট ছোট টুকরোগুলো হয়েছে। তাহলে এই দুটো টুকরো কিন্তু সেই দুটো টুকরো। তাহলে আমরা কি দশমিক বিন্দু দিয়ে আবার একটা 0 আনবো। তাহলে এই 20টা টুকরো, যেটা আমরা ওই শেষ সময়ে গণিত যন্ত্র যখন ওই দুটো টুকরোকে প্রত্যেকটা টুকরোকে 10টা ভাগে ভাগ করে দিয়েছিল, তাহলে মোট দাঁড়িয়েছিল 20টা টুকরো। সেই 20টা টুকরো প্রত্যেকের মধ্যে আমরা ভাগ করে দিয়েছি, 5টা করে টুকরো পেয়েছি। তাহলে দেখো এবার আমরা উপলব্ধি করতে পারছি যে 1কে 4 দিয়ে ভাগ করলে কেন 0.25 হয়, বা পয়েন্ট দিলে কেন একটা 0 আনতে হয়, সেটা কিন্তু আমরা এখন খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম। যে
দশমিক, আমাদের যে দশমিক সংখ্যা ব্যবস্থা, 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, এই 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা কিন্তু সবসময় তোমাকে বলবে যে আগে সংখ্যাটাকে 10টা সমান ভাগে ভাগ করা হবে, তারপরে তুমি কিন্তু ভাগ করার সুযোগ পাবে। তাহলে বুঝতেই পারছো যে এই জন্যই কিন্তু আমরা ছোটবেলায় যে নিয়ম শিখেছিলাম, না বুঝেই হয়তো এতদিন করে এসেছি, যে দশমিক বিন্দু দিয়ে কেন একটা জিরো আনতে হয়, আমরা খুব ভালোভাবে কিন্তু এবার ফিল করতে পেরেছি। আচ্ছা, আমরা দুজনের মধ্যে ভাগ করে দিতে পেরেছি, 4 জনের মধ্যে ভাগ করে দিতে পেরেছি। আমরা দেখেছি যে ভাগটা খুব সুন্দরভাবে আমরা দশমিক একটা সংখ্যার পরে শেষ হয়ে গেল, আর এটা চললো না। তাহলে আমার প্রশ্ন ছিল যে একটা সংখ্যা শেষ হয় না কখন? আর তুতুল ও কেক কাটতে কাটতে আমার মনে আছে ও জিজ্ঞেস করেছিল যে যদি বাবা, যদি মা, আমি আর তুমি 3 জনে যদি কেকটা ভাগ করে খাই, তাহলেও কি এই 10 ভাগে ভাগ করতে হবে? তাই বলেছিলাম হ্যাঁ। আচ্ছা, দেখা যাক তো যে যদি 3 ভাগে ভাগ করতে হয় তাহলে গণিত যন্ত্র কি উপায় বের করে। চলো তো দেখা যাক। দেখো, পাকুন, টুকাই আর ভন্ডু একজনকে ওরা বাদ দিয়ে দিয়েছে, এবার 3 জনের মধ্যে ভাগ করতে হবে। ভালো করে ফিল করো যে প্রত্যেকটার মান কিন্তু 10 ভাগের 1 ভাগ, প্রত্যেকটা টুকরোর মান কিন্তু 10 ভাগের 1 ভাগ। এইটা কিন্তু ভালো করে তোমরা একটু ফিল করো, কারণ 10টা টুকরো রয়েছে এখানে, প্রত্যেকটা টুকরোর মান কিন্তু 1/10, সব প্রত্যেকটা টুকরো। আচ্ছা, এইবার দেখি ভাগ করি তো। একটা একটা করে টুকরো আমি দিয়ে দিই। বাহ, সুন্দর। বাহ, সুন্দর। প্রত্যেকে দেখো 3টে করে টুকরো পেয়েছে, তার মানে 3টে করে টুকরো পেয়েছে মানে কি, প্রত্যেকে এই 3টে টুকরোর মধ্যে পেয়েছে হচ্ছে 3 × 1/10, কারণ প্রত্যেকটা টুকরোর মান কিন্তু 10 ভাগের 1 ভাগ, তাই 3টে টুকরোর মান হচ্ছে 3 × 1/10। এইবার এই একটা টুকরো পড়ে আছে, খুবই সমস্যার ব্যাপার। একটা টুকরো পড়ে থাকলে কি হবে? আচ্ছা দেখো, যদি এবার এই টুকরোটাকে গণিত যন্ত্রের কাছে নিয়ে যাওয়া যায়, সে তো আবার সেই করবে, ওকে 10টা সমান ভাগে ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে 10টা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। এবার আবার প্রত্যেককে আমি 3টে করে টুকরো দিয়ে দেব। দেখো তো, বাহ, তাহলে এখন কত পেল? 3 × 1/10, আর এখানে কিন্তু 3 × 1/100। এটা তোমাদের আমি আগে বুঝিয়েছি যে টুকরো আবার ভাগ হয়েছে, সুতরাং প্রত্যেকটা টুকরোর মান 1/100 হবে। তাহলে এই টুকরোটার মান কত? 1/100, ছোট টুকরো। এটা একটা পড়ে আছে লাস্টে, কেন? 3টে, টোটাল এখানে দেখো 9টা টুকরো আছে, তাহলে 10টা টুকরো ছোট ছোট টুকরো ভাগ হয়েছিল, তাহলে একটা টুকরো ছোট টুকরো পড়ে আছে এখন। এবার এই টুকরোটাকেও কিন্তু ভাগ করতে হবে। এই টুকরোটা ভাগ করার পরে আবার এই ঘটনা ঘটছে। দেখো, এইখানে 3 × 1/10, এখানে ভন্ডুল পেয়েছে 3 × 1/100, আর এখানে পেয়েছে 3 × 1/1000। এইখানে তাহলে 1/1000 কিন্তু একটা টুকরো, এই মানের একটা টুকরো পড়ে আছে। তাহলে গণিত যন্ত্র কিন্তু একে আবার ভাগ করবে। তাহলে আমরা এবার ফিল করতে পারছি, আমরা উপলব্ধি করতে পারছি
যে এই ভাগটা কখনোই শেষ হচ্ছে না, অর্থাৎ সবসময় লাস্টে একটা টুকরো কিন্তু পড়েই থাকছে। তাহলে তাই জন্য আমরা এই ভাগটা কিন্তু কখনোই শেষ করতে পারবো না। তাহলে এই জন্যই কোনো কোনো সংখ্যা শেষ হয় না, তার কারণটাই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় কিছু সংখ্যা শেষ হয়ে যায়, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো গেল যে কিছু সংখ্যা শেষ হয়ে গেল, যেমন 1/2 0.5 শেষ হয়ে গেল, 1/4 0.25 শেষ হয়ে গেল। কিন্তু যখন 1/3 করছি, পয়েন্ট দিয়ে 0। কেন পয়েন্ট দিয়ে 0? কারণ ওই একটা কিন্তু 10টা টুকরোয় ভাগ করে তারপরে ভাগ করতে হবে। কারণ গণিত যন্ত্র কিন্তু আমাদের বলে দিয়েছে যে আগে কিন্তু সংখ্যাটাকে 10টা টুকরোয় ভাগ করতে হবে। বারবার করে এটা রিপিট করছি, কারণ যাতে তোমাদের মধ্যে যে একটা, অনেকের মধ্যেই থাকতে পারে যে একটা ইমপ্রেশন এরকম থেকে গেছে যে পয়েন্ট দিয়ে 0 আনো। কিন্তু পয়েন্ট দিয়ে কেন 0 আনতে হয় সেইটা আমরা যদি উপলব্ধি করি তাহলে অঙ্কটা অনেক মজার লাগবে, অঙ্কটা আমার শিখতে ভালো লাগবে, এবং পরবর্তীকালে যখন আমরা 12 ভিত্তিক বা 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা নিয়ে আলোচনা করব তখন তোমরা আরো ভালো করে উপলব্ধি করতে পারবে। যাই হোক, তো এখন যদি ভাগ করি তাহলে দেখো 1, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে টুকরো থেকে যাচ্ছে, আবার যাচ্ছে না, তাই পয়েন্টের জন্য একটা 0, আবার 1, আবার যাচ্ছে না, পয়েন্টের জন্য 0/8। তাহলে এবার বুঝতে পারছো যে এই একটাই, এই যে 1 লাস্টে যখন একটা পড়ে আছে, এইটাই কিন্তু এই টুকরোটা, এ আবার ভাগ হবে, আবার 10টা টুকরো ভাগ হবে, আবার ছোট ছোট এরকম বিন্দুর মতন করে 3টে করে আবার এরকম হবে, আবার এখানে একটা বিন্দু হয়তো একটা টুকরো পড়ে থাকবে, তার মান হবে 1/10,000। এবার তোমরা বুঝতে পারছো যে দেখো, যদি ভন্ডুলের কথাই ভাবি তাহলে সে কত পেল? 3 × 1/10 প্লাস 3 × 1/100 প্লাস 3 × 1000 প্লাস আরো পাবে, আমি এটা ডট ডট দিয়ে লিখে রাখলাম, আরো পাবে, কেন শেষ হয়নি তো ভাগ প্রক্রিয়াটা। তাহলে এটা কত? 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 প্লাস ডট ডট ডট। তাহলে এটাকেই যোগ করলে হবে 0.333, এরকম করে চলতে থাকছে। এই সংখ্যাটার নামই হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। আমরা এই দশমিক সংখ্যা ব্যবস্থা বা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থার মাধ্যমে বুঝতে পারলাম যে কিছু কিছু ভাগ প্রক্রিয়া শেষ হয় না, কিছু কিছু সংখ্যার উৎপত্তি হয় যে সংখ্যা কিন্তু শেষ হওয়ার জন্য নয়, শেষ হয় না, সে সংখ্যাটা চলতেই থাকছে, তাকে কিছুতেই থামানো যায় না। তাহলে আমরা সুন্দর উপলব্ধি করতে পারলাম যে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম যে সংখ্যা শেষ হয় না কেন, তাহলে এখন আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি যে সংখ্যা শেষ হয় না তার কারণ হচ্ছে আমাদের 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। পরের পর্বে আমরা 12 ও 60 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে উপলব্ধি করব, পৌনঃপুনিক সংখ্যা চেনার রহস্য সেটা জেনে নেব, আর পৌনঃপুনিক সংখ্যা একটি বোকা সংখ্যা, সেটাও আমরা মজা করে শিখব। তাহলে আজকে আমরা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে ভালোভাবে উপলব্ধি করলাম, আর 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা থেকে কিভাবে পৌনঃপুনিক সংখ্যার জন্ম হলো সেই জন্ম কাহিনীও আমরা উপলব্ধি করলাম, আমরা অনুভব করলাম। তাহলে এই যে পৌনঃপুনিক সংখ্যা, একটা নতুন সংখ্যার ধারণা তৈরি হলো, অর্থাৎ যে সংখ্যা শেষ হচ্ছে না কিন্তু ফিরে ফিরে আসছে, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাকে আমি বলবো বোকা সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে বোকা সংখ্যা। পরের পর্বে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা একটা বোকা সংখ্যা কেন, দেখতে থাকো। আর গণিতের যাত্রা শুভ হোক, আর গণিত সকলের প্রিয় আর ভালোবাসার বিষয় হয়ে উঠুক, এই কামনা করি।